गाइस, आज আমি বানাচ্ছি মিক্স ভেজ স্পাইসি রেসিপি। আর আমি ছোটো ছোটো করে সবজি কেটে নিয়েছি। লসুন, বিনস, পার্পল, আলু, পেঁয়াজ, টমেটো আর অদরক। এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এবং সব সবজিগুলোকে ধুয়ে একটা পাত্রে রাখলাম। আর জলগুলো যখন ঝরে গেলো তখন একটু লবণ দিয়ে রেখে দিলাম। এরপর তেলে ছেড়ে দিলাম। তেল দিয়ে যখন ছেড়ে দেওয়ার পর একটু যখন একটু ব্রাউন কালার হবে তখন সেটাকে উঠিয়ে নিব। ঠিক আছে, এখন দেখো ব্রাউন হয়ে গেছে। আমি এগুলো সব আলুটা উঠিয়ে নিচ্ছি। এরপর পটলকেও ঠিক এইভাবে গরম তেলে ছেড়ে দিয়ে এটাকে ঠিক আলুর মতো করেই ভাজবো এবং এটাকেও ধীরে ধীরে যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি এটাকে তেলে ফ্রাই করতে থাকবো। যখন এটা দেখো এখন ব্রাউন হয়ে যাচ্ছে, এবার আমি এটাকে উঠিয়ে ফেললাম এবং এরপরে বিনসটাকেও সেমভাবে ফ্রাই করে নেব এবং এটিকে আমি উঠিয়ে আবার একসঙ্গে রাখবো। এরপরে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো বারিক করে পেঁয়াজ এবং লসুন, টমেটো, অদরক আছে, এগুলোকে সবগুলোকে বারিক বারিক করে করতে হবে। এবং এর সঙ্গে আমি নিয়ে রেখেছি দেখো দারচিনি এবং তেজপাতা আছে, এলাইচি আছে। ঠিক আছে, কারণ এগুলো খাড়া মশলা যদি দেওয়া যায় তাহলে টেস্টটা একটু বেশি হয়। এরপরে আমি দিয়ে দিলাম জিরে গরম তেলে এবং জিরেটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি এই খাড়া মশলাটা আমি দিয়ে দেবো গরম তেলে। তো এটাকে এর মধ্যে পেঁয়াজ যখন পেঁয়াজটা দেওয়ার পরে যখন একটু ব্রাউন হবে তখন আমি এর মধ্যে রসুন আর আদরকের পেস্ট ঢেলে দেবো। দিয়ে এটা যখন ব্রাউন হবে তখন টমেটোর আমি ছেড়ে দেবো এবং লাস্টে টমেটো অ্যাড করে এটাকে যতক্ষণ না এটা পুরো মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি পাল্টাতে থাকবো। যখন দেখো গাইস তেলগুলো সব সাইডে ছেড়ে যাচ্ছে দেখো মশলা থেকে, তখন আমি এই যে আগেকার যে ফ্রাই করা সবজিটা আমি রেখে দিয়েছি সেটাকে এবার ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর কড়াইটাকে স্লো মোশনে দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিতে হবে। আর ওর মধ্যে হালকা যদি তোমরা মির্চি পাউডারটা লাস্টে দিলেও চলবে এবং সরু ভাতে দিলেও চলবে, কোনো ব্যাপার নেই, নিজের স্বাদ অনুযায়ী।